অন্যরকম। ওই যে পাখিটা এই দেখুন, এই বসে আছে আমাদের আতিথেয়তা করার জন্য। তো বলছে আসো আসো, নতুন জায়গায় এসছো। আমাদের কাছে নতুন জায়গা নয় এটা, আমি এসছি এর আগে, এই রিভার বেডের উপর দিয়ে আসিনি, বাট আমি এসছি এদিকে। আর এই দিকটা পুরো পাহাড় আর এই দিকটা জঙ্গল, আমরা রিভার বেডের উপর দিয়ে যাচ্ছি। একটা মানে বলা যায় একটা রোমাঞ্চকর কথা আর কি। আমার মনে হচ্ছে সামনে গ্রামটা চলে এসছে। দেখুন সামনে গ্রামটা চলে এসছে, এদিকে দেখা যাচ্ছে বাড়ি ঘরগুলো। তো এটা যদি আমরা মানে আজকে যদি এই অভিজ্ঞতাটা সাকসেস হয়, তাহলে এরপরে আমরা এখানে এসে পিকনিক করবো বা ড্রাই পিকনিক করবো বা নিজেরা রান্নাবান্না করে খাবো, আপনাদের দেখাবো অবশ্যই। মানে একটা ক্যাম্পিং অ্যান্ড কুকিং টাইপের আর কি। ক্যাম্পিংটা হয়তো হবে না। এই দেখুন আমরা প্রায় গ্রামের সামনে চলে এসেছি। এটাই রাস্তা, কিন্তু এই রিভার বেড দিয়ে আমরা এগিয়ে চলেছি। একদম পুরো পাথরের রাস্তা, কিন্তু মোটামুটি আমাদের মিনিট 10 হয়ে গেল প্রায়। এবার আমরা খুব সম্ভব এই গ্রামের ওপরে উঠবো। এই তরায় বেসিক্যালি আমি বহুবার এসেছি, কিন্তু এই রিভার বেডের উপর দিয়ে আসিনি। এটা আমাদের বাড়ি থেকে একদম সহজ হয়, কারণে এদিকে এলাম। ভালো লাগছে বেশ, জায়গাটা খুব সুন্দর, খুবই সুন্দর। এদিকে রুদ্র ইস্যু করে দিয়েছে। এই যে এদিকে হচ্ছে বাড়ি, এই লাস্ট পজিশন আমরা চলে এলাম। এই যে রাস্তাটা এখানে শেষ হচ্ছে, সেই রাস্তাটা শেষ হতে ডান হতে, বাহাতে গেলে গ্রাম আবার কন্টিনিউ হবে, ডানাতে গেলে পরে আপনার পিকনিক স্পটটা পেয়ে যাবেন। পাহাড়ের সামনে এই দেখুন ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে এখানে। এই দেখুন এটা হচ্ছে রিভার বেড, এই নদী দেখতে পাচ্ছেন এখানে। पेश है देवास की सुप्रसिद्ध माता टेकरी और यहाँ की लोक संस्कृति पर कुछ पंक्तियाँ। शंखों की ध्वनि से गूंजती এই জায়গাটা বেসিক্যালি একটা রিভার বেড, আর এটা হচ্ছে সেই নদীটা, জলের আওয়াজ বোধহয় আপনারা শুনতে পাচ্ছেন। আর এটা হচ্ছে সেই রাস্তাটা, এটা হচ্ছে রাস্তাটা। এদিক দিয়ে আমরা নামলাম না, যেহেতু গাড়ি নিয়ে এসেছি। 1 নম্বর নামা যায় গাড়ি নিয়ে, কোনো অসুবিধা নেই। তো অর্পিতা বললো না আমরা এখানেই একটু টি স্ন্যাক্স নিয়ে নিই। আর খুব সুন্দর হাওয়া চলছে, দারুণ লাগছে, দারুণ, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, দারুণ লাগছে। এখানে দেখুন ওই যে রিভার বেডে অনেকে আবার গাড়ি রেখেছে, যে গাড়ি রেখেছে অনেকে এনজয় করছে এখানে, এই নদীর ওখানে এনজয় করছে, ভালো লাগছে বেশ। আর আমাদের লক্ষ্মী ছানাকে এখানে পার্ক করে দিলাম, এই এখানে পার্ক করে দিলাম। এখানেও পার্কিং করা আছে, কয়েকজন বাইক আছে এখানে, পার্কিং লেখাও আছে এখানটা, ঠিক আছে। কিন্তু পার্কিংটা চার্জেবল কিনা সেটা আমি পরে বলে দিচ্ছি। সুন্দর, এদিকে পুরোটা পাহাড়ের ভিউ, আর মাঝখান দিয়ে নদী। আর এই রেস্টুরেন্টটাতে আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো। আর এটা কিন্তু পিকনিক স্পট বেসিক্যালি, তো এখানে যখন সিজন থাকে তখন কিন্তু এখানে টিকিট নেওয়া হয়। ফ্ল্যাগগুলো উঠছে দেখুন না, কি ভালো লাগছে। এখানে লেখা আছে এই যে বাগডোরা রেঞ্জ, কার্শিয়াং ফরেস্ট ডিভিশন, এন্ট্রি ইনটু দ্য রিজার্ভ ফরেস্ট, তরাই। এই যে তরাই ইকো ট্যুরিস্ট স্পট। 8টা 30 থেকে 3টা 30 অবধি খোলা, এন্ট্রি ফি 20 টাকা পার পার্সন, ঠিক আছে। এগুলো সব করে দেওয়া আছে। আর স্টুডেন্টসদের জন্য 10 টাকা, আর এন্ট্রি ফি ফর মাইনর ফ্রি এন্ট্রি। 2 হুইলার 10 টাকা পার্কিং, 3 and 4 হুইলার 20 টাকা, বাসেস অ্যান্ড আদার ভেহিকলস 50 টাকা। এখানে নোটিশও দেওয়া আছে। আর এখানে দেখুন ডগিগুলো, দেখুন পাহাড়ের ডগি পেছন ছাড়ছে না। এই রেস্টুরেন্টটাতে আমরা একটু যা খাওয়া দাওয়া কিছু করে নিই, একটু গলা ভিজিয়ে নিই। এই রিভার বেড বালাসন রিভার ভিউ ক্যাফে, এটাতে একটু বসি, গলা ভিজিয়ে নিই এখানটায়। ভেতরে বেশ এখানে সুন্দর রুমগুলো করে দেওয়া আছে, এদিকেও নজারা আছে, ওদিকে নজারা আছে, দারুণ। এই দেখো
নদীর হাওয়া ওইদিকে চল। এদিকে এদিকে নদীর হাওয়াটা আসছে। हवा है हाँ ठंडा है आज। कल यहाँ पर तूफान कैसा हुआ? तूफान कैसा हुआ? जबरदस्त ना? बाप रे, अरे बाप रे, अभी तक नहीं है लाइट? এ বাবা, যেমনটা বললাম যে কালকে পুরো ঝড় হয়েছিল। আর এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে। अच्छा ये पार्किंग का कोई फी लेता है अभी ऐसा? नहीं लेता ना? এই যে শ্রী বসে আছে, স্কুল ড্রেসেই স্কুল ড্রেসে ঘুরতে এসছে। আমরা অর্ডার দিয়েছি আজকে খাবো হচ্ছে থুপ্পা খাবো, মানে ওয়াই থুপ্পা টাইপ, আর সঙ্গে ভেজ মোমো, ঠিক আছে, আর সঙ্গে কফি খাবো। দেখি কফি টি যা হোক একটা খাবো, ভালো লাগছে বেশ। রুদ্রকে নিয়ে এসেছি, কিন্তু রুদ্র তো আর কি রুদ্র কি খবর, কি খবর কি? ঘুমিয়ে ঘুমিয়ে আসলো সারা হ্যাঁ। রাস্তা। হ্যাঁ, ওর আজকে আবার ঘুম টুম ঠিকঠাক হয়নি, ক্লিয়ার হয়নি। সকালে আমরা স্ত্রীর স্কুলে যাব, সেই জন্য আর ওকে ঘুম পাড়ানো হয়নি, আর মানে ঘুমায়ও নিও। হ্যাঁ সেই জন্য দুপুরবেলা ঘুমটা বেশ টানা ঘুম হলো। হ্যাঁ, একটা গাড়ির মধ্যে একটা গাড়ির পাওয়ার মধ্যে ন্যাপ হয়ে গেল, অনেকক্ষণ পাওয়ার ন্যাপ। ঘুমিয়ে উঠলো। হুম, ডগ ডগ, হুম, কি বাবা এটা? ডগ ডট। রুদ্র দুষ্টুমি শুরু হয়ে গেছে, ও তো কোথায় এলেই বাস শুরু হয়ে যায় ওর, 1 মিনিটও থামবে না। এসো এসো, চলে এসো, ডগের সামনে যায় না। এসো এদিকে এসো। মোমো চলে এসেছে, এই হচ্ছে মোমো প্রেজেন্টেশন। 1 প্লেট মোমো নিয়েছি আর 2 প্লেট আমরা থুপ্পা নিয়েছি। অ্যাকচুয়ালি ওয়াই টাইপ নিয়েছি আমরা, এমনি ম্যাগি নিইনি, ম্যাগি থুপ্পা নিইনি, ওয়াই নিয়েছি। এই চলে এসছে থুপ্পা আ গিয়া। শ্রী আর আমার ডিমান্ড হচ্ছে থুপ্পা, আর এখানে হচ্ছে আমরা মোমোস, ঠিক আছে। আর দেখি কফি বা টি, কী খাবে তুমি? চা কফি কি খাবে? কফি। একটু খেয়ে দেখি কেমন টেস্ট। ভালো হয়েছে। মোমোটা কেমন লাগছে? মোমোটা ভালো? তুমি খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা। তুই কেমন লাগছে? তুই বলো। ভালো? আমারও ভালো লাগছে, বেশ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এর মাঝখানে থুপ্পা খাচ্ছি, ভালো, বেশ সুন্দর। ক্যাপসিকাম আছে, আর লঙ্কা দিয়েছে, গাজর দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, দারুণ দারুণ হয়েছে। তাহলে এটা রেকমেন্ড রইল, বালাসন রিভার ভিউ ক্যাফে, ভালো, নতুন হয়েছে, খুব একটা বেশি দিন হয়তো হয়নি। এর আগে আমি যাই না খেয়াল করতে পেরেছিলাম কিনা। টি, কফি, মোমো, ম্যাগি সব লেখা আছে, চাউমিন, থুপ্পা, এগুলো সব পাওয়া যায়। আর এখানে আপনাদের অসুবিধাও হবে না, ওইদিকে বেশ দারুণ রিভার ভিউ আপনারা এনজয় করতে পারবেন, আর ওই মানে ঘরগুলোতে বসে আপনারা এনজয় করতে পারবেন, ঠিক আছে, দারুণ। আর এই দিক দিয়ে হচ্ছে এই যে রাস্তাটা, এবার একটু মোমোটা টেস্ট করে দেখি। কথা বলবো না, আমি কথা বলবো না, যাও। বলছে ভালো হয়েছে মোমোটা, টেস্ট করে দেখি। কথা বলবো নেই এখানে, কাল থেকে লাইট নেই, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে তার জন্য একদম লোডশেডিং, তাই না? সুতরাং এদিকে অনেক অসুবিধাও হচ্ছে। এই দিয়া দিচ্ছে, শুধু দুষ্টুমি না তো। না ফু দিতে বলছে, ফু দিতে বলছে, বলে দিচ্ছে ফু ফু ফু, মানে ফু করে দাও। গরম লেগেছে কোথায়, ফু দিতে বলছে। সব দিকে খেয়াল আছে। আর চা দিয়ে গেল। আজকে বিল হয়েছে 220 রুপিস, ঠিক আছে, ভালো, এমনি ঠিক আছে। ওয়াইফাইটা খুব ভালো হয়েছিল, নিউ ইয়ারে ওপেন হয়েছিল। রিভার দেবে, তুমি থ্রো করো এখানে, থ্রো করো, দাও, দিয়ে দাও, হাতে কামড় দেবে। এই আচ্ছা দিয়ে দাও, আমি দিচ্ছি, নাও।
বাই করে দাও ডগিকে। আর হাতে নেই, ডগিকে বাই। দোকানগুলো বসে মানে পিকনিকের সিজনে। আর এখানে একটা সুন্দর ব্রিজ করেছে, দারুণ অসাধারণ একটা ব্রিজ করেছে। দেখুন এখানে জলে একটা ধারা আছে, ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে, আমরা যাচ্ছি না। জলটা দেখুন। দারুণ দারুণ অসাধারণ জায়গা, অসাধারণ লাগছে দাঁড়িয়ে থেকে, অসাধারণ। কিছু কিছু জিনিস আছে ভাষায় প্রকাশ করা যায় না, এটাও ঠিক সেরকমই দারুণ লাগছে। এই রিভার বেডে দাঁড়িয়ে থেকে হালকা হাওয়া, নদীর এই জলধ্বনি অসাধারণ লাগছে, একটা থেরাপি জাস্ট একটা। এই শ্রীও চলে যাচ্ছে এখানটায় কপি জংশন। এই ধরনের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করবেন অবশ্যই। চলুন এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ওয়েদার চেঞ্জ হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, প্রায় পশলা বৃষ্টি হচ্ছে। চলুন তাহলে বেরোচ্ছি এখান থেকে, যেতে যেতে কথা হবে। আর বেরিয়ে চললাম। আচ্ছা, এই সিট বেল্ট ওয়ার্নিংটা কিন্তু বলে দিচ্ছি, এখন রুদ্র কোলে বসে আছে, ওর মা ওকে কোলে নিয়ে আসে, সেই কারণে সিট বেল্টটা এইভাবে লাগাতে পারছে না। আর যেহেতু খুব রাশ নেই রাস্তায়, পাড়ার গলির মধ্যে দিয়ে বেরোচ্ছি, তাই সিট বেল্টটা লাগানো নেই, তাই খুব ভালো হলো। টি স্ন্যাক্স দুটোই খুব ভালো ছিল। বিশেষ করে আমার তো, আমি আগেও বলেছি, আমার ওই কী বলে ওটাকে ওয়াই থুপ্পাটা খুব ভালো লাগে। বেসিক্যালি এটা ওয়াই দিয়ে যে থুপ্পাটা বানিয়ে থাকে সেটা খুব ভালো লাগে আমার। আর এরা ম্যাগি দিয়েও থুপ্পা বানায়, তো আপনাকে বলে দিতে হবে যে ওয়াই দিয়ে, তো সেটাই যাই হোক খুব ভালো। আর রেটটা নমিনাল, ভালো লাগছে বেশ। আচ্ছা, ওয়েদারটা বেশ মনোরম। আজকে কিন্তু এই প্রোগ্রামটা আমাদের প্ল্যান্ডের মধ্যে ছিল না, এটা আনপ্ল্যান্ড, একেবারে আনপ্ল্যান্ড। স্কুলে যাব, স্কুল থেকে বাড়িতে ঢুকবো, এটুকুই প্ল্যান ছিল। এই আপনারা যদি এয়ারপোর্টে নামেন, এয়ারপোর্ট থেকে খুব সহজ হবে আপনারা এই যে আর্মি ক্যাম্প, ব্যাংডুবি আর্মি ক্যাম্প, তার ভেতর দিয়ে যখন আসবেন, দার্জিলিংয়ের পথে যাবেন বা মেরিকের পথে যাবেন, সেই সময় আপনারা বলবেন যে তরাই রিভার বেডে যাবো, তরাই যে কেউ বলে দেবে। আর যদি আপনারা থ্রু বাগডোগরা হয়ে আসেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই সেম জায়গাটা পেয়ে যাবেন। এই জায়গাটা দিয়ে উঠেছিলাম আমরা, ঠিক আছে। আর এখন আমরা এদিক দিয়ে যাচ্ছি মেন রোড ধরে। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। আর এরপরে আর্মি ক্যাম্প শুরু হচ্ছে, তাই আমি বেসিক্যালি এই জায়গাটায় কভার করব না, যেহেতু আমার ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার আছে, আমি এই জায়গাটায় কভার করবো না। আমি কখনোই আমার ব্লগে আমি সবসময় বলে থাকি যে ন্যাশনাল সিকিউরিটিকে ব্রেক করে আমরা কোনো কাজ করব না। তো এখানে আর্মি ক্যাম্প শুরু হচ্ছে, আমি এই জায়গাটা দেখাচ্ছি না, এই ভেতরটা দেখাচ্ছি না, কিন্তু দেখার খুব সুন্দর জায়গা।